আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু এমআই একাডেমি। আজকে আমাদের আলোচনার টপিক ডিগ্রি। ডিগ্রির 3 নাম্বার ক্লাস করবো আজকে। প্রথম দুটি ক্লাস তোমরা যারা করোনি তারা এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে প্রথম দুটি ক্লাস দেখে নিবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকে আমরা শিখব কিভাবে কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয়। দেখো, মাত্র 3টি রুলসে আমরা যে কোনো সেন্টেন্সকে কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারবো। এখানে রুলসগুলো দিয়ে রাখছি, তারপর এক্সাম্পল দিয়ে রাখছি। এক্সাম্পল করলে আমরা সব ক্লিয়ার নেব। তো চলো শুরু করি। দেখো, প্রথমে বাক্যে দেন এনি আদার অথবা দেন অল আদার থাকলে তখন আমরা কি করব? তখন প্রথমে আমরা নো আদার নিব, তারপর প্লাস দেন এনি আদার অথবা দেন অল আদার যেটা থাকবে সেটার পরের যে অংশ সেটা নিব। তারপর নিব কি ভার্ব, ভার্বের পরে সো অথবা অ্যাজ যে কোনো একটি নিব। তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম করব, তারপর আবার একটি অ্যাজ নিব, তারপর প্রথম সাবজেক্ট। তো তোমাদের একটা কথা বলে রাখি, যে কোনো সেন্টেন্স থেকে, সেটা হতে পারে ডিগ্রির যে কোনো ফর্ম, যেমন কম্পারেটিভ হোক বা সুপারলেটিভ, কম্পারেটিভ অথবা সুপারলেটিভ থেকে যখন আমরা পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করব তখন আমাদের ওই সেন্টেন্সে যেই সাবজেক্ট থাকবে, প্রথম যে সাবজেক্ট সেইটা আমরা না নিয়ে শেষের যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। কখন? যখন কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ডিগ্রিকে আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব, শুধু তখনই। তো দেখো এইখানে তাহলে প্রথমে নো আদার লিখতে হবে। আগে নো আদার লিখি, তাহলে নো আদার। তারপর দেখো দেন এনি আদার অথবা দেন অল আদার যেটা থাকবে তারপরের যে অংশ সেটা নিব। দেখো দেন এনি আদার অথবা দেন অল আদার, এই যে এখানে আছে দেন অল আদার, এর পরের অংশ কি? গার্লস। তো এখানে গার্লস আনবো, কিন্তু গার্লস আমরা এখানে গার্ল লিখবো। কেন লিখবো? কারণ এখানে নো আদার আনছি। তো নো আদার যখন লিখবো তখন আর নাউনের প্লুরাল ফর্ম থাকে না, তখন সেটা সিঙ্গুলার ফর্মে লিখতে হয়। তো এই জন্য গার্ল লিখবো। তো নো আদার গার্ল। তারপরে দেখো এই যে স্ট্রাকচার অনুযায়ী ভার্ব নিতে হবে। ভার্ব কি আছে? ইজ। তো ভার্ব ইজ, নো আদার গার্ল ইজ, তারপর সো অথবা অ্যাজ, আমরা অ্যাজই নিব। অ্যাজ অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। অ্যাডজেক্টিভ দেখো মোর বিউটিফুল, তাহলে পজিটিভ ফর্ম কি? শুধু বিউটিফুল লিখতে হবে, বিউটিফুল, এটা পজিটিভ ফর্ম। তো নো আদার গার্ল ইজ অ্যাজ বিউটিফুল, তারপরে পজিটিভ ফর্মের পর আবার একটি অ্যাজ, অ্যাজ, তারপর ফার্স্ট যে সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট কি? শি, তারপর শি। তাহলে দেখো নো আদার গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ শি, তাহলে এইটা কমপ্লিট। প্রথম রুলস কমপ্লিট আমাদের। এখন বাকি দুটো করব। তারপর দেখো 2 নম্বরে ব্যাককে দেন মোস্ট আদার অথবা দেন এনি দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার যদি থাকে তাহলে কি করব? প্রথমেই ভেরি ফিউ লিখব, তারপর দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার যেটা ছিল এইটার পরের যে অংশ সেইটা লিখব, তারপর ভার্ব নিব, তারপরে একটি অ্যাজ লিখব, তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপর অ্যাজ, তারপর আবার ফার্স্ট যে সাবজেক্ট ছিল সেইটা। দেখো স্ট্রাকচার কিন্তু আগেরটা যেমন ছিল এইটাও ঠিক তেমনই, শুধু এইখানে ভেরি ফিউ, আর আগেরটা ব্যবহার করেছিলাম কি? নো আদার। তো এবার ভেরি ফিউ দিয়ে করব। ভেরি ফিউ কেন ভেরি ফিউ দিয়ে করব? কারণ এখানে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার ব্যবহার করা হয়েছে। এই যে দেখো দেন মোস্ট আদার, এই কারণে ভেরি ফিউ লিখতে হবে, ভেরি ফিউ। এখন দেখো দেন মোস্ট আদার এর পরের অংশ কি আছে? প্লেয়ার্স ইন দ্য টিম। তো প্লেয়ার্স ইন দ্য টিম লিখবো আমরা এখন, প্লেয়ার্স ইন দ্য টিম। দেখো এইখানে নাউন আমরা সিঙ্গুলার কিন্তু করিনি, আমরা কিন্তু আগের স্ট্রাকচার আগের রুলসে কি করলাম? সিঙ্গুলার করলাম। কেন? ওখানে নো আদার ছিল, তাই আমাদের সিঙ্গুলার করতে হয়েছে। কিন্তু এইখানে ভেরি ফিউ আছে, তো ফিউ এর পরে আমাদের যেই নাউন ব্যবহার করব সেটা প্লুরাল করতে হয়, সেজন্য আমরা এখানে চেঞ্জ করিনি। তো ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম, এখন কি? এই যে একটা ভার্ব নিতে হবে। ভার্ব কি ছিল? ইজ, কিন্তু আমাদের যেহেতু নাউন প্লুরাল তাহলে আমাদের ভার্ব হয়ে যাবে প্লুরাল আর।
তারপর এখন একটা অ্যাজ নিতে হবে, অ্যাজ নিব। তারপর দেখো অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তো অ্যাডজেক্টিভ কি ছিল এখানে টলার, পজিটিভ ফর্ম কি টল। তারপর আবার একটি অ্যাজ, তারপর দেখো ফার্স্ট যে সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট কি সাকিব, তারপর এখানে সাকিব লিখব, সাকিব। তাহলে এটাও কমপ্লিট। দেখো ভেরি ফিউ প্লেয়ার্স ইন দ্য টিম আর অ্যাজ টল অ্যাজ সাকিব। তারপর শেষের যে রুল সেটা দেখো, যদি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন থাকে, একদম সিম্পল, শুধুমাত্র কম্পারেটিভ ফর্ম থাকবে অ্যাডজেক্টিভের, তারপরে একটা দেন থাকবে, তাহলে কি হবে সেকেন্ড সাবজেক্ট প্রথমেই একদম শেষে মানে অবজেক্ট যেটা থাকবে সেইটাকে আমরা সাবজেক্ট হিসেবে লিখব। তারপর কি করব, যে ভার্ব থাকবে সেন্টেন্সে সেই ভার্বটা লিখব, তারপর একটা নট লিখব, নট লেখার পর সো অথবা অ্যাজ লিখব। তারপর আবার দেখো সেম অ্যাডজেক্টিভের পজিটিভ, তারপরে আবার অ্যাজ, তারপর ফার্স্ট সাবজেক্ট। দেখো প্রায় সবগুলোই সেম। তো আমরা তাহলে সেকেন্ড সাবজেক্ট মানে অবজেক্ট যেটা ছিল ওটাকে সাবজেক্ট করব সাকিব। তারপর এখন কি ভার্ব আছে ইজ, সাকিব ইজ, তারপর ভার্বের পর একটা নট নিতে হবে, নট, সাকিব ইজ নট, তারপর অ্যাজ, তারপর বেটারের পজিটিভ ফর্ম গুড, গুড, তারপর আবার একটি অ্যাজ, তারপর প্রথম যেই সাবজেক্ট হামিম এইটা লিখতে হবে। দেখো স্ট্রাকচারের সাথে মিল করে যা ছিল সেইভাবে লিখছি, সাকিব ইজ নট অ্যাজ গুড অ্যাজ হামিম। তাহলে এইটাও আমাদের কমপ্লিট। তো এই তিনটা রুলসের মাধ্যমেই আমরা যে কোনো কম্পারেটিভ সেন্টেন্সকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারবো। তো আজকের ক্লাসের মাধ্যমে আমাদের ডিগ্রির 3টি ক্লাসই শেষ হয়ে গেছে। তো ডিগ্রি, চেঞ্জিং ডিগ্রি আমাদের কমপ্লিট। এরপরে পরবর্তীতে আমরা অন্য কোনো টপিকের ক্লাস করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগে, তোমরা যদি কিছু শিখতে পারো, তাহলে ভিডিওতে লাইক দিবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।